এই আশ্রম বা এই মঠে যদি আপনারা কেউ থাকতে চান, সেটা হচ্ছে সারা জীবনের জন্য। এখানেই আপনারা থাকতে পারবেন, এখানেই খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আছে। বন্ধুরা, এখন বসে আছি এক অপূর্ব সুন্দর শান্ত আধ্যাত্মিক পরিবেশে একটি মঠে। এই মঠটি অনেকেরই অজানা। এই মঠটি লোকচক্ষুর আড়ালে এবং প্রচারের আড়ালে রয়ে গেছে। প্রায় 500 বছরের প্রাচীন এই মঠ। এই মঠে রয়েছে সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি শিমুরালির নিত্যানন্দ আশ্রমে। শিমুরালির এই নিত্যানন্দ আশ্রমের খোঁজ দিয়েছেন আমারই এই চ্যানেলের একজন সদস্য। তিনি হচ্ছেন শ্রী অমিত আচার্য মহাশয়। উনি আমাকে বলেছিলেন এই নিত্যানন্দ আশ্রমে আসতে, তাই জন্য আজকে আমি চলে এসেছি। তো অমিত আচার্য মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আশ্রমের খোঁজ দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এই শিমুরালির নিত্যানন্দ আশ্রম আমিও ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি শিমুরালি স্টেশনে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই শিমুরালি স্টেশনে। শিমুরালি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একদম আমি বাইরের দিকে চলে আসলাম। শিমুরালি স্টেশন থেকে মঠের দূরত্ব খুব একটা বেশি না। আপনারা এখান থেকে চাইলে হেঁটেও যেতে পারেন, টোটোতেও যেতে পারেন। টোটোয় গেলে সময় লাগে 5 মিনিট মতন, আর হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে। এখান থেকে আমি হেঁটেই যাচ্ছি। এই যে দেখুন, প্ল্যাটফর্ম থেকে একদম সোজা চলে আসলাম। 2-1 পা এগিয়েই এই মোড়টা, এই মোড় থেকে এই যে বাঁ দিকে সোজা যেতে হবে। আমি চলে এসেছি একদম মঠের সামনে। আমার স্টেশন থেকে হেঁটে আসতে 7 মিনিট মতন সময় লাগলো। মঠের ঠিক বিপরীতেই দেখুন শিমুরালি মডেল স্কুল রয়েছে, নিত্যানন্দ ভবন। এই স্কুলটা কিন্তু এই মঠেরই দান। আর এই হচ্ছে মঠের গেট। গেটের যে তোরণটা দেখুন খুবই সুন্দর। তোরণে দেবদেবতার সব মূর্তি করা রয়েছে। ওপরে একদম রয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের 2 সাইডে 2টো ময়ূর রয়েছে। তার ওপর দিকে 2 সাইডে রয়েছে গৌরনিতাই। তার ঠিক নিচের দিকে দুদিকে রয়েছে গরুর দেবের 2টি মূর্তি। তার নিচে আরও 4টে মূর্তি রয়েছে যারা অভ্যর্থনা জানাচ্ছেন। আর দুদিকে দেখুন 2টো সিংহের মূর্তি রয়েছে, আর ঢোল বাজাচ্ছে এরকম 2টো মূর্তি রয়েছে। আর তোরণের সামনের দিকে ওপরে দেখুন লেখা রয়েছে দর্শনের সময়, দর্শনার্থীদের প্রবেশের সময় লেখা রয়েছে সকাল 7টা হইতে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টে হইতে রাত্রি 7টা পর্যন্ত। মূল প্রবেশদ্বার দিয়ে আমি মঠের ভেতরে চলে আসলাম। দুদিকে দেখুন খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, অনেক গাছপালা রয়েছে দেখুন। আর সামনেই হচ্ছে মূল মন্দির, ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ মঠ। আর ঠিক মন্দিরের বাঁ দিকেই রয়েছে দেখুন এই রথটি, এটি লোহার রথ। এখানে কিন্তু রথযাত্রার সময় রথযাত্রা উৎসব পালন হয়। চলুন বন্ধুরা, এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। শিমুরালির শ্রী শ্রী নিত্যানন্দ মঠ প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী 108 শ্রীমৎ শচীনন্দন দাস বাবাজি মহারাজ। প্রতিষ্ঠা হয়েছে 1321 বঙ্গাব্দে। এই মঠে আপনারা চাইলে দীক্ষাও নিতে পারেন, এখানকার শিষ্য হতে পারেন। তার জন্য আপনাদের সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে। মঠের ভেতরে প্রবেশ করে মূল যে গর্ভগৃহ রয়েছে, গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির, যেখানে হরিনাম সংকীর্তন হয়। সমস্ত ভক্তরা এসে এখানে বসেন, নাম সংকীর্তন করেন। এখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়।
আর যখন ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করেন সেটাও এইখানে বসেই প্রসাদ গ্রহণ করেন। আর এই নাট মন্দিরের উপরের দিকে দেখুন দেওয়ালে বিভিন্ন দেবদেবতার বিভিন্ন মনীষীদের ছবিতে ভর্তি, আর হচ্ছে বিভিন্ন বাণী লেখা রয়েছে। আর একদম উপরের দিকে শ্রীকৃষ্ণের নাম লেখা রয়েছে, যেটা হরে কৃষ্ণ সেইটা। নাট মন্দিরের যে ফ্লোরটা দেখুন পুরো মোজাইক করা, আর এখানে একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, পরপর 3টে রয়েছে। আর গর্ভগৃহের ঠিক সোজাসুজি সামনেই রয়েছে এই তুলসী মঞ্চটা। আর এখন গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে, যেহেতু 1টা বেজে গেছে, আমি তারপরে এসেছি ভোগ হয়ে যাওয়ার পর, সেই কারণে এখন আমি বসে আছি। আবার 4টে গর্ভগৃহ খোলা হবে, তখন আমরা দেবতাকে দর্শন করব। গর্ভগৃহের পেছন দিকটায় রয়েছে দেখুন একটি জায়গা, এখানে হচ্ছে শচী মায়ের হেঁসেল। এইটি হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা। নিত্যকার যে ভোগ রন্ধন হয় বা অনুষ্ঠানের সময় যে ভোগ রন্ধন হয় সেটা কিন্তু এই রন্ধনশালাতেই হয়। আর গর্ভগৃহের বাঁদিকে এখানে দেখুন রয়েছে আনন্দবাজার। এই যে আনন্দবাজার যে ঘরটা দেখছেন, বড় বড় যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময় ভক্তদের যে ভোগ বিতরণ হয় সেটা এই ঘরেই হয়। জয় নিতাই প্রভু। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা প্রভু, এই আশ্রমের যে প্রেক্ষাপট, যে ইতিহাস আছে, সংক্ষেপে যদি একটু বলেন। 111 বৎসর পূর্বে শচীনন্দন মহারাজ তিনি প্রতিষ্ঠিত করেন এই শ্রীবিগ্রহ। নবদ্বীপের পুরুষোত্তম সঞ্জয়ের সেবিত বিগ্রহ স্বপ্নাদেশে ওনার কাছে আসে, উনি সেবা করেন। ওনার পরে আজ 111 বছর সেবা চলছে। মাঝে 3জন গেছে, আমি 4 জনে পড়েছি। আমি চালাচ্ছি। এখানে নিতাই গৌর রাধাকৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেওয়া হয় এবং বৃন্দাবনের একটা শাখা। এখানে রাধাকৃষ্ণ ভজন সম্বন্ধে যারা শিক্ষা নিতে চায় বা ভজন শিক্ষা করতে চায় তাদের শিক্ষা দেওয়া হয়। আর ভক্ত শিষ্য আছে, তারা আসা যাওয়া করে। বৎসরে দোল উৎসবের পরে বৈশাখ মাস, কেশবব্রত 1 মাস, নাম পাঠ কীর্তন 400-500 ভক্ত ডেলি সমাগম হয়। এবং বৈশাখের পরে জ্যৈষ্ঠীর পরে আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথ, 2 রথযাত্রা, 10 দিন উৎসব চলে। রথযাত্রার পরে গুরু পূর্ণিমায় যত শিষ্য 1000-3-4 শিষ্যরা তারা আসা যাওয়া যান এবং উৎসব হয়। এটা হচ্ছে আষাঢ় মাস, শ্রাবণ মাস। ভাদ্র মাসে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমীতে উৎসব হয়। আজ রাধা অষ্টমী ছোটো করে হয়। এই গেল। এরপরে হবে কার্তিক মাস নিয়ম সেবা, দামোদর ব্রত। এটা এক মাস ধরে ভাগবত পাঠ এবং নাম পরিক্রমা, আরতি দর্শন। ভক্তরা আসে, দুবেলা প্রসাদের ব্যবস্থা থাকে, তারা প্রসাদ নিয়ে যায়, আবার আসে পরের দিন। লাস্টের দিন 4-5 হাজার ভক্তের মহোৎসব হয়। এটা হচ্ছে কার্তিক মাস। অজ্ঞান মাসের 2য় মহারাজের বিরহ তিথি। শ্রাবণ মাসে হচ্ছে প্রতিষ্ঠাতা মহারাজের বিরহ তিথি। আর অজ্ঞানের পরেই হচ্ছে মাঘ মাসে হচ্ছে 3য় মহারাজের বিরহ তিথি উৎসবে 10 দিন উৎসব হয়। এই বছরে এসব উৎসবগুলো প্রতিপালিত হয়, ভক্ত শিষ্য আসা যাওয়া করে। আচ্ছা, এখানে তো নিত্য ভোগ হয়, তা ভক্তরা যদি সেই ভোগ পেতে চান তার জন্য কি করতে হবে? আগে ফোন করতে হয়। আর একটু আমাদের ভক্ত কিছু কম থাকার জন্য কোনো সেবক সেবিকা যদি ফুল লাইফ থাকতে চান, তাদের থাকতে দেওয়ার ব্যবস্থা আছে। তারা এখানে সারা জীবন থেকে ভজন সাধন করে ভক্ত ভগবানের সেবা করে জীবন অতিবাহিত করতে চাইলে আমরা ব্যবস্থা করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানকার যে ভোগ প্রসাদ তার মূল্য কত? আমাদের আগে কোনো মূল্য ছিল না, বর্তমান দিনে খরচ অনুযায়ী তাদের 100 টাকা করে মূল্য পাবে। আচ্ছা, এই আশ্রম খোলা আর বন্ধের টাইমটা একটু বলুন। সকাল 7টা থেকে 12টা, 4টে থেকে সন্ধ্যা 7টা। আচ্ছা, ঠিক আছে প্রভু। জয় নিতাই, নমস্কার। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই শিমুরালির নিত্যানন্দ মঠে এই আশ্রমের ভিডিওটা যারা দেখছেন,
এই আশ্রম বা এই মঠে যদি আপনারা কেউ থাকতে চান, সেটা হচ্ছে সারা জীবনের জন্য। এখানেই আপনারা থাকতে পারবেন, এখানেই খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ থাকতে চান, এইখানকার মহারাজের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে এসেও যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। কারণ এখানকার যিনি মহারাজ, উনি আমাকে বললেন যে এখানে সেবায়িত দরকার। তা আপনারা যদি কেউ থাকতে চান এই মঠে সারা জীবনের মতন, তাহলে কিন্তু আপনারা এসে এই মঠে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা 4টে বেজে গেছে, অবশেষে গর্ভগৃহের দরজা খুলে গেছে। চলুন এবারে আমরা গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নিই। গর্ভগৃহে দেখুন সুসজ্জিত কাঠের সিংহাসনের ওপরে গৌর এবং নিতাইয়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। এই বিগ্রহ দুটিও কিন্তু কাঠের তৈরি। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, এছাড়াও রয়েছেন গোপাল, নারায়ণশিলা এবং গিরিধারী লাল। মূল গর্ভগৃহের বাঁদিকে শ্রীপাঠ শিমুরালী শ্রী শ্রী নিত্যানন্দ মঠের পরম্পরা মহারাজেদের গর্ভগৃহ। প্রথমেই রয়েছে দেখুন শ্রীমৎ শচীনন্দন দাস বাবাজি মহারাজের গর্ভগৃহ। এই হচ্ছে শ্রীমৎ শচীনন্দন দাস বাবাজি মহারাজের বিগ্রহ। তারপর আছেন শ্রীমৎ রাধাচরণ দাস বাবাজি মহারাজের গর্ভগৃহ। এখানে যে বড় ছবিটি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন শ্রীমৎ রাধাচরণ দাস বাবাজি মহারাজ। আর ওনার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন শ্রীমৎ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ। প্রথমে যেটা দেখলেন শ্রীমৎ শচীনন্দন দাস বাবাজি মহারাজ, উনি হচ্ছেন প্রথম। তারপর এই যে বড় ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন দ্বিতীয় মহারাজ শ্রীমৎ রাধাচরণ দাস বাবাজি মহারাজ। আর তার সামনে যে ফটোটা দেখছেন, ইনি হচ্ছেন তৃতীয় মহারাজ শ্রীমৎ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ। আর আমি যে মহারাজের সাক্ষাৎকার নিলাম, উনি হচ্ছেন এই মঠের চতুর্থতম মহারাজ শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজ। বন্ধুরা, আমি মঠ দর্শন করে চলে এসেছি একদম রাস্তায়। এখানে দেখুন মঠের থেকে একটু দূরত্বেই রয়েছে, এখানে দেখুন শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশন। এই যে কলেজটা, এখানে আমি এই মঠের মহারাজের থেকে জানতে পারলাম, এই যে কলেজটা দেখছেন, এই কলেজটা হচ্ছে ওই মঠেরই দান। আর মঠের সামনে যে বিপরীতে স্কুলটা দেখেছিলেন, শিমুরালী মডেল স্কুল, ওই স্কুল আর এই কলেজ, এই দুটোই হচ্ছে শিমুরালী নিত্যানন্দ মঠের দান। এটা আমি জানতে পারলাম ওই মঠের যিনি মহারাজ, ওনার কাছ থেকে। এই কলেজটি স্থাপিত হয়েছে 1971 সালে। এইটি হচ্ছে কলেজের বিল্ডিং। তো বন্ধুরা, শিমুরালীর এই নিত্যানন্দ মঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।